আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এটা হচ্ছে আমি সিরাজগঞ্জ থেকে রাজবাড়িতে আসছি। এটার কিছু সিন। আমি আমার বাবার বাড়িতে আসছি, রাজবাড়িতে আসছি। এই পথের কিছু ভিডিও। আমরা যাব হচ্ছে বরিশালের একটা গাড়িতে, বগুড়া থেকে ছেড়ে আসে। তো সেই বাসটা আমাদের বাসার কাছে আসে 9টায় আমরা গাড়িতে উঠব। তো আমি ফোন দিয়েছিলাম, বলেছিল 8:30টায় থাকবে। এর জন্য আমরা ঘুম থেকে উঠে নিচে ফ্রেশ হয়ে, ছেলেটাকে ফ্রেশ করে কিছুটা নাস্তা খাবার খেয়ে ওকে নিয়ে বের হয়ে গেলাম। চলে আসলাম আমরা বাস স্ট্যান্ডে। বলেছিল 8:30 থাকবে, যদিও তারা দেরি করেছে, আস্তে আস্তে 9টা বেজে গেছে। তো আমরা তখন অপেক্ষা করলাম ওখানে। তো অবশেষে 9টায় আমরা গাড়িতে উঠলাম। তো চলে যাচ্ছি বাবা বাড়িতে। রাস্তার কিছুটা সিন আমি ভিডিও করলাম। এইটা হলো বেড়ার সামনে বাজার। এখানে অনেক বড় হাট বসে, সকল প্রকার ফসল, সবজি, ফলমূল। এই বাজারটা অনেক বড়, আর এইখানে অনেকটাই ভিড় লেগে থাকে সব সময়, অল টাইম খুব ভিড় থাকে, গাড়ি ঘোড়া সব জঞ্জাট বেঁধে থাকে। এই তো বেড়া বাজারে ঢোকার আগে যে ব্রিজটা আছে, ব্রিজটা এটা। এর আগে একটা ব্রিজ ছিল, যদিও আমি তুলতে পারিনি, অনেকটা সুন্দর, বাঘাবাড়ি ব্রিজ। অন্য একদিন তুলবো। এই দেখেন বাজারে খুবই ভিড়, শুধু গাড়ি আর গাড়ি, মানুষ, কোনো ফাঁকা নেই, অনেক ভিড় থাকে এইখানে। এটা 4টা রাস্তার মোড়ে, এই জন্য এটাতে এখানে সবসময় অনেক ভিড় থাকে। আমরা যাচ্ছিলাম বগুড়ার একটা গাড়িতে, বগুড়া থেকে ছেড়ে আসা লিজা পরিবহন। গাড়িটা ভালোই, সবসময় আমি গাড়িতে যাতায়াত করি। গাড়ি সব যারা আছে তাদের খুবই ব্যবহারটা ভালো। আজকে প্রচুর যাত্রী ছিল ওনাদের, যদিও আমি ফোন দিয়ে রেখেছিলাম আগেই। এই তো আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা, হচ্ছে পদ্মা নদী পার হয়ে আসব। পদ্মাটা হচ্ছে ওই পাশে ধাওয়াপাড়া ঘাট বলে, রাজবাড়ি ঘাটকে। আজকে শুধু রাস্তার দুই পাশে যেসব আম গাছ আছে, ওগুলাতে শুধু আম ঝুলে ঝুলে আছে, খুব সুন্দর লাগতেছিল দেখতে। সবুজ গাছে আম ঝুলে আছে। আর চারিদিকে 2-1 দিনের মধ্যে খুবই বৃষ্টি হয়েছে, এই জন্য গাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। রাস্তার দুই পাশে গাছ দেখেন, খুবই ভালো লাগছিল, মনোরম পরিবেশ। দুই পাশের গাছগুলো যেন সতেজ হয়ে উঠেছে এই 2-1 দিনের বৃষ্টিতে। তবে আজকে ভোরে অনেক বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টিও হয়েছে অনেক জায়গায়। সিরাজগঞ্জেও হয়েছে ছোট অল্প অল্প শিলাবৃষ্টি। আমি সকালে দেখেছিলাম ছোট ছোট, আমার জানালার থায়ে খুব চঞ্চন শব্দ হচ্ছিল, তখন বাইরে গেটের কাছে এসে দেখেছিলাম। দেখেন রাস্তার দুই পাশে গাছগুলো কি সুন্দর, মাঝখানে ছায়া দিয়ে রেখেছে, যদিও ওর ফোনের ভিডিওটা একটু অন্ধকার দেখা যাচ্ছে, কারণ বৃষ্টিতে আচ্ছন্ন হয়েছিল আকাশ, এই জন্য ভালো দেখা যাচ্ছিল না।
আমরা যখন পাবনা পার হয়ে কাশীনাথপুরের মাঝে আসছি তখন একটু বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছিল। বৃষ্টিতে হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। বগুড়া থেকে বরিশাল ঝালকাঠি ওই দিক পর্যন্ত 2টা গাড়ি যায়, আর হচ্ছে রাজবাড়ি থেকে একটা গাড়ি যায়। রাজবাড়ি লাইন, এটা রাজবাড়ি থেকে শুধু বগুড়া পর্যন্ত যায়, আবার বগুড়া থেকে রাজবাড়ি পর্যন্ত ফেরত আসে, এটা যায় না। তবে যে 2টা গাড়ি যায় সে 2টা হচ্ছে নবীন বরণ আর হচ্ছে লিজা পরিবহন। তো আমি লিজা পরিবহনেই বেশিরভাগ যাওয়া হয়। 3টা গাড়ি যায়, যাতায়াত করে। এখানে অ্যাভেলেবেল বাস পাওয়া যায় না। এই তো চলে আসছি আমরা ফেরিঘাটে। এইখানে তো ফেরিতে আমাদের বাসটা উঠে গেছে। আমরা বাস থেকে নেমে ফেরিতে ঘুরে বেড়াচ্ছিলাম। নদীতে আজকে অনেক ঢেউ ছিল, চারিদিকে খুবই বাতাস, যদিও খুব ভয় লাগছিল নদীর ঢেউ দেখে। দেখেন পানির প্রচণ্ড ঢেউ, অনেকটা ভয়ে ছিলাম। আমরা যেহেতু নদী পথে আসি, নদী পথে আসি জন্য যদি ঝড় বৃষ্টি হয় এটার জন্য খুবই ভয় ছিলাম। তবে আলহামদুলিল্লাহ আমরা ভালো মতোই পৌঁছেছি। এই তো ফেরিটা এবার ছেড়ে দিয়েছে। নাজিরগঞ্জ ঘাট থেকে ধাওয়াপাড়ার দিকে রওনা হয়েছে। 40 থেকে 45-50 মিনিট লাগবে, হয়তো ছেড়ে দিয়েছে ফেরিটা। অনেকটা দূরে চলে আসছে, যেন নড়ছিল ফেরিটা, কেমন খুব ভয় লাগছিল। অনেক মানুষ ছিল কিন্তু আমার সাথে কেউ ছিল না। আমি এবং আমার ছেলে 2জনই একা ছিলাম। সবাই দেখছিল নদীর পানির ঢেউগুলো। এই দেখেন নদীতে অনেক বাতাস ছিল আর ঢেউ অনেক ছিল, খুব বাতাস, সনসন করে বাতাস ছিল খুব। আজকে আমার ছেলেটা খুবই বিরক্ত করেছিল, যদি আমি একা ছিলাম। বাসের মধ্যে একটু বসতে চাচ্ছিল না, বাইরে এসে এই যে ঘোরাচ্ছি, পানি দেখাচ্ছি, এটা ওটা করছি। বাইরে আসলে একটু খুশি থাকে, কিন্তু বাসের মধ্যে নিয়ে গেলে খুবই কান্নাকাটি করছিল। শুধু আমার বাচ্চা না, সব বাচ্চাগুলোই খুব বিরক্ত ফিল করছিল। যদিও আজকে তেমন একটা গরম ছিল না, তবুও সব বাচ্চারা কান্নাকাটি করছিল। এই তো ছেড়ে দিয়েছে আমাদের ফেরিটা, এখন ধাওয়াপাড়ার দিকে রওনা হয়েছে ফেরিটা, মাত্রই ছাড়লো। ফেরিতে অনেকগুলো বাচ্চাই ছিল, ছোট ছোট। ওরা খুবই জ্বালাতন করছিল, সবাই ওদের বাইরে ঘোরাচ্ছে, কান্নাকাটি করছিল। আমি আমার ছেলেটাকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করছিলাম, আর পানি দেখাচ্ছি আর অন্য কিছু দেখাচ্ছি আর হাঁটাহাঁটি করছি। এই যে অনেকটাই কাছাকাছি চলে আসছে ধাওয়াপাড়া ঘাটের, সেটা দেখছিলাম আর কত দূর আছে। আর দেখেন কত ঢেউ নদীতে, অনেক অনেক ঢেউ ছিল, খুব ভয় লাগছিল। আর খুব গাড়ি দোলাদুলি করছিল বাস। অবশেষে এই তো আমরা চলে আসছি ফেরিঘাট পার হয়ে। এখন আমরা বাসে উঠে যাব, বাস ছেড়ে দিবে, ছিটে গিয়ে বসবো। এই তো নদী পার হয়ে এবার বাসে ধাওয়াপাড়া ঘাট থেকে আমি একবারে রাজবাড়ির দিকে চলে এসেছি এবং আলাদিপুর বাজারে আমি নেমে গেছি। এই তো এটা হলো আমাদের চির পরিচিত আলাদিপুর বাজার। দেখেন এইখানে আমি এই পাশে যেহেতু
গাড়ি পাচ্ছিলাম না, একটু ওয়েট করছিলাম। একটু আগে নামিয়েছি, এর জন্য কোনো গাড়ি এখানে আসছিল না। দেখি আরেকটু সামনে আগিয়ে দাঁড়িয়ে গাড়িতে উঠে গেলাম। ওখান থেকে আমি গাড়িতে উঠেছি আমার বাসায় যাওয়ার রোডে। এই তো চলে যাচ্ছি পাই পাই করে যে বাবার বাড়িতে। খুব ভালোই লাগতেছিল। সব গাছে গাছে দেখেন কি সুন্দর কাঁঠাল ধরে আছে, ছোট ছোট বড় বড়, এখনো বড় হয়নি যেহেতু হচ্ছে কাঁঠাল। তো অবশেষে চলে আসলাম আমার বাড়িতে, বাবার বাড়ি। আমরা একটু হাওয়া খেতে আমাদের মাঠের দিকে চলে এসেছি। দেখেন আমাদের মাঠটা কত সুন্দর, আর আমার ছেলে হাঁটাহাঁটি করছিল। দেখেন আম ধরছিল, খুব খুশি ছিল আম ধরতে পেরে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।